এখানে না এই রাস্তাটা অনেক জ্যাম, অনেক। আমি তো আগে অনেকবার প্রচুরবার এসেছি, কিন্তু এতটা জ্যাম কোনো সময় ছিল না। প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে রাস্তাতেই। তো যাই হোক, তারপর দেখো এই যে কলেজের রাস্তা, এটা আমার কলেজের রাস্তার ভিতরে টোটোটা আর আসলো না, কেন জানি না। অন্য টোটো হলে আর কি চলে আসে। তো এই যে দেখো ভিতরে কিন্তু আজকে অনেকটাই ভিড় ছিল, কেন জানি না। মনে হয় কোনো এক্সাম টেক্সাম ছিল বাচ্চাদের, কিংবা অন্য কোনো আমাদের কলেজের মধ্যেই হবে হয়তো, কারণ অনেক মানে প্যারেন্টস আর কি, অভিভাবকরা সবাই নিয়ে এসেছিলো ওদের পরীক্ষা দিতে আর কি, ওই জন্য অনেকটাই ভিড় ছিল। তো এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি, বৃষ্টি এখনও হচ্ছে। আর এই সময় কি বলো তো, খুব মনে পড়ছিল তোমার দাদাভাইয়ের কথা। কেন কি ও যে বৃষ্টির মধ্যে যে আমাকে নিয়ে আসে এতটা জার্নি করে আমার কলেজে, ওটা খুব ভালো লাগে। আর একসঙ্গে মানে সময়টাও তাড়াতাড়ি চলে যায়, ওই যে মুহূর্তগুলো খুবই সুন্দর কাটে, ওই জন্য আর কি। হ্যাঁ, তো যাই হোক, ওকে ফোন করে ওটাই বলছিলাম, তুমি থাকলে খুব ভালো হতো, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দুজনেই আসতাম। তো যাই হোক, চলো দেখি কলেজের মধ্যে যাই, আমাদের কলেজটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আজকে যেহেতু মানে আমার কলেজের লাস্ট ডে হবে, লাস্ট বলতে গেলে যদি আজকে কাজ না হয় তাহলে কালকে তো আর আসতে হবে, আজ যদি হয়ে যায় কাজ আজকে ভালোই মতো তাহলে আর আসতে হবে না। মানে এই কলেজকে টাটা বাই বাই। আর কি করব বলো, এই যে কলেজ লাইফে এতটা টর্চার আমাকে সহ্য করতে হবে, আমি কিন্তু স্বপ্নে কল্পনা করতে পারিনি। কিন্তু যারা অবশ্য কলেজে পড়ো, কলেজটা কন্টিনিউ করো, কলেজে মানে আমাদের কী বলতো, বন্ধু বান্ধব সেরকম আমাদের আশেপাশে কেউ ছিল না, না, ওই জন্য আমরা কলেজ লাইফটা সেরকম এনজয় করতে পারিনি। মানে স্কুল লাইফ তো প্রচুর এনজয় করেছি, বাট কলেজ লাইফটা আমাদের এনজয় করা হয়নি। কিন্তু যতটুকু করেছি অনেক অনেক, এই অনেক মানে পড়াশোনা আমাদের, মানে কী বলতো, পড়াশোনা তো করেছি, বাট এই যে ফ্রেন্ডদের মধ্যে আড্ডা দেওয়া এই ব্যাপারটা ছিল না। মানে সবাই যারা আশেপাশে ছিল তারা আর কি বলতো, গল্প করতো, কিন্তু আমাদের তো ওই মাথায় টেনশন থাকতো, ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে হবে, নাহলে তো ট্রেন মিস হয়ে যাবে গল্প করতে গেলে কিংবা বসে থাকলে। তো যাই হোক, এই যে দেখো কলেজের মধ্যে তো চলে এসেছি, পুরো বৃষ্টি ভেজা একদম কলেজ। আর এই যে এত ভিড় দেখতে পাচ্ছ, মনে হয় এক্সাম ছিল আর কি, সেকেন্ড সেমের যারা ছিল তাদের। এই সময় আমরাও অনেকবার কলেজে এসেছি পরীক্ষা দিতে। তো যাই হোক, এই যে দেখো একদম কলেজের মধ্যে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কলেজের রাস্তা। আমি কিন্তু মানে সত্যি কথা বলতে, আমি কিন্তু আমার কলেজে কোথায় লাইব্রেরি কিংবা কোথায় কি আমি কিন্তু এখনও চিনি না, কারণ এসেছি কলেজে ওই যে যতটুকু দরকার ততটুকুই। এই যে দেখো পুরো কলেজটা আমাদের একদম ঘুরিয়ে দেখালাম তোমাদের। আর আমরা কিন্তু ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে আমাদের আর্টস বিল্ডিং। তো এখানে আমরা আর কি ইয়ে করতাম, ক্লাস করতাম। ক্লাস তো আমি একদিনও করিনি, যেদিন দরকার ছিল সেদিনই করেছি, বাদ দিকে আর করিনি। তো এই যে দেখো কাগজপত্র নিয়ে একদম লাইব্রেরি রুমে চলে এসেছিলাম। তো লাইব্রেরি রুম থেকে বললো ডিপার্টমেন্টে যেতে, ডিপার্টমেন্ট থেকে আর কি সিগনেচার করে নিয়ে আসতে। তো ডিপার্টমেন্টে এসে তারপরে ম্যাম দেখলাম আসেনি, তো আমার কাজ আর হলো না। এই যে দেখো ঘুরে এবার বাড়ি, ওই জন্য আমার মুখের অবস্থা এরকম। মানে কি করব বলো, অতটা জার্নি করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এলাম, এবার যদি শেষ পর্যন্ত কাজটাই না হয় তাহলে তো রাগ তো হবেই বলো। আর কি বলতো, আমাকে বলছে যে ম্যামকে তুমি ফোন করে আসোনি কেন, তো রোজ রোজই ম্যামরা আসে। আজকে কাজ হলো না কলেজে, আবার এই যে মাঝ রাস্তায় এসে টুকটুকি পাংচার হয়ে গেল। এখান থেকে নেমে আবার স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে, অনেকখানি স্টেশন এখান থেকে। ওই যে পিছনে টোটো পাংচার হয়ে গেছে, এখান থেকে প্রায় অনেকখানিটা স্টেশন। একটা ট্রেন মিস হয়ে গেল, আর একটা ট্রেন আছে 2:40-এ। উফ, এই যে দেখো অনেক ঝই ঝামেলার পরে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম স্টেশনে এসে খিদে পেয়ে গেছে, কি করব। তো ওখানে আলু কাবলি মাখা ছিল, তো ওখানে খাবো বলে দাঁড়ালাম, তো ওখানেও দেখছি প্রচণ্ড ভিড়। আমাকে বললো 12 জন পরে পাবে। তো যাই হোক ওয়েট করছি, খেতে তো হবেই, না হলে তো খিদে পেয়েছে, ট্রেনে আর দাঁড়াতেও পারবো না যদি সিট না পাই। তো শেষ পর্যন্ত আমাদের টার্ন চলে এসেছে। এই যে দেখো দিয়েও দিয়েছে আলু কাবলি। আর আলু কাবলি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার সেরকম ভালো লাগে না, মোটামুটি খিদে মেটানোর জন্য খেলাম আর কি। তো যাই হোক, এই যে দেখো তারপরে এই যে ওপরে উঠে দেখি একদম প্রচণ্ড ভিড়, এত ভিড়, মানে মানুষ এতজন থাকে কোথায় আমি সে কথাই ভাবি। বৃষ্টির মধ্যে আমার না হতে দরকার আছে, সবার কি একই দিনে দরকার আছে। তো যাই হোক, ট্রেন আসার টাইম হয়ে গেছে, এবার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেন ফাইনালি চলে এসেছে। আর ট্রেনে উঠে সিট পাইনি আমি, দুটো স্টেশনের পরে আর কি সিট পেয়েছি। সিট একজনকে বলে রেখেছিলাম, তো উনি নামবেন বলেছিলেন কল্যাণীতে, তো ওখানে আমি সিট পেয়েছি। তো এই যে দেখো ট্রেনে আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে, আবার ভিড় কমেও যাচ্ছে এরকম। তো চলো আমাদের বাড়ির কাছে চলে এসেছি, এটা হচ্ছে বেথুয়া ডহরি আর কি স্টেশন।
স্টেশন। তো ফাইনালি চলে এসেছি বাড়ি, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি পলাশী স্টেশনে। তো এবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাড়ি যাব, কাজ যেহেতু হলো না এর নেক্সট দিন আবার আসতে হবে। তো আজকে ভিডিওটা কি বলো তো অনেকটা জার্নির মধ্যে, আর এতটা বিপদের মধ্যে পড়বো কোনো দিন ভাবতে পারিনি। মানে সকালে তো ভেবে এসেছি কাজটা সেরে আজকে লাস্ট দিন হবে আমার কলেজ যাওয়া, এই ভেবে এসেছিলাম, কিন্তু কি আর করা যাবে, হলো না। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আর দেখবা খারাপ কোনো কিছু হলে একদিক থেকে হয় না, চারিদিক থেকে হয়। ওই যে মাঝ রাস্তায় টুকটি পামচার, আবার কলেজে কাজ হলো না, আবার এই বাধা, এই পাচ্ছি না ওই পাচ্ছি না, এরকম একটা ব্যাপার, ট্রেন মিস। তো যাই হোক অনেক বাধা বিপত্তির পরে ফাইনালি বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে লম্বা একটা ঘুম দেবো। তো চলো বাড়ি যাই। চলো বাড়ি পৌঁছে গেছি, এবার ফ্রেশ হব, মুখ হাত ধোবো, দিয়ে খাবো আগে। আর চোখ মুখ বসে গেছে পুরো, গেলাম এত কষ্ট করে কিন্তু কাজ হলো না। অনেক মানে মাঝখানে মাঝখানে অনেক বাধা পড়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টি, আবার তার উপরে ওই যে টুকটুকি পাংচার, তারপরে অনেক 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 কিছু, সব ওই ব্লগ ভিডিওতে দেখতে পাবে। আজকের মতো এতটুকু ভিডিওটা, আবার যেতে হবে নেক্সট দিন কলেজ। যাই হোক এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো, কারণ সকালে গিয়েছি ঘর মোছা হয়নি, আর কেমন কেমন লাগে আমার ঘর না মুছে থাকতে পারি না আমি। যাই হোক ঘরটা গুছে নিই, তারপরে যে ফ্রেশ হবো, তারপর খাবো। চলো আজকের মতো এতটুকু ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।